হ্যালো এভরিওয়ান, নমস্কার। তো আমি সুপর্ণা চলে এলাম তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো দেখো, আমি একদম সম্পূর্ণ স্নান করে রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো নিশ্চয়ই বলবো আমি কোথায় যাচ্ছি। দেখো, আমাকে নিতে চলে এসছে। তো আমাকে নিতে এসছে আমার দেওর, যেহেতু সামনেই আছে দেওরের বিয়ে। তবে যেই দেওর আমাকে নিতে এসছে তার বিয়ে নয়, তার দাদার বিয়ে। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো বরমশাইকে। তো দেখো, আমাকে নিতে চলে এসছে, যেহেতু অনেক কাজ আছে ওখানে, অনেক কিছু সাজাতে হবে, তত্ত্ব সাজাতে হবে। তো সেই জন্যে কি আর যাওয়া। তো আমাকে সেই জন্য একবার এ বাড়ি একবার ওই বাড়ি করতে হচ্ছে। তো বাড়িতে কেউ নেই যদিও, তো সব কাজ সেরে আমাকে বেরোতে হচ্ছে, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমরা একদম পুরোপুরি রেডি যাওয়ার জন্যে, তো বেরিয়ে পড়লাম। তুমি পড়লে আমরাও পড়বো। ওইভাবে হয়েছে, কাউকে কোনোদিন শেখায়নি, তা কি করে শেখাবো? হ্যাঁ, আমরা 18-19 পরীক্ষা দিতে এসেছিলাম। আমাদের 5টা মেয়ে ছিল, 5টা মেয়ে 5টাই ফেল করেছে। ফেল করেছে। খালি পা ফেলে দিচ্ছে। তোমার দাদাকে কতবার বললাম যে আমাকে একটু স্কুটি চালানোটা শেখাও। এইটা তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই স্কুটিটা নিয়ে বেরো, 2 মিনিটে শিখে যাবে। কতবার বলেছি শিখিয়ে এই দিতে। স্কুটিটা নিয়ে বেরো, 2-3 মিনিটে শিখে যাবে, কোনো চাপই নেই। বৌমলকে একদিন বলেছি হ্যাঁ। যে চল আমাকে একদিন বাইকটা দাও, সত্যি আমাকে নিয়ে গেছে সেই মানতলার বাইক ওইদিকে, নিয়ে যাবে, স্কুটি চালাবে না। ফেলে দিয়েছে। আমি কি চালাবো, দুজনে আমি এমন ফেলে দিয়ে হাত পা কেটে চলে এসেছি। মানে চালায়ও নি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফেলে দিয়েছি। ফিউচার নিয়ে বলছি চালাবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে বসিয়েছি, যেদিকে পড়ে যাচ্ছে, যেদিকে ঠ্যাং ফেলবে তো, যেদিকে পড়ে যাচ্ছে সেদিকে শুয়ে পড়ছি। কি অবস্থা, কি চালাবে এদিকে সাইকেল চালাতে পারে? না, আমি সাইকেল চালাতে পারি, কিন্তু সাইকেল চালাতে পারলে তোমার দাদার বাইক দুবার শিখিয়েছে, দুবার কিন্তু চালিয়েছে, পাশে বসেছিল। বাইকটা নয়, আগে যে স্কুটি চালানো, স্কুটি চালানো তো সোজা। তোমার দাদা মানে স্কুটিতেই তোলেনি আমাকে, তাই স্কুটি চলেছে। স্কুটি বাড়িতে নেই তো কি করে স্কুটি চালাবো। বাইক আছে, বাইকে দুবার ট্রাই করেছি, তাও তোমার দাদার বাইকে পেরেছি। বল যেদিন নিয়ে গেছিল সেদিনকে ফেলে দিচ্ছি। কোন বাইকে নিয়ে গেছিল? ওই সাইডে সাইডে বাবারটা। হন্ডাটা। হ্যাঁ, মানে চালাইনি, তাও ফেলে কেটে চলে এসেছি। তারপর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিয়েছি। মানে দাঁড়া সবে তো। স্কুটির কি সুবিধাটা কি বলো তো, স্কুটিতে তোমার ওই ভারীটা কম তো, আর পাটা চলে যাবে, সুবিধা হবে ওই জন্য স্কুটি। আর এই ব্যাটারি স্কুটি চালানো সোজা আরো ইজি, কারণ স্পিড ওঠে না। তাও তো বাবা বলছে যে এবার স্কুটি একটা কিনে দেবে। বলছে, মা বললো ঠিক আছে কিনে দাও, সবার যেতে আসতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার মেয়ে স্কুলে, হ্যাঁ, মেয়ে স্কুলে নিয়ে যেতে হবে, তুমি কিনে দাও। বাবা বললো ঠিক আছে আমি একটা কিনে দিচ্ছি। স্কুটি আছে, ব্যাটারি স্কুটি আছে। ব্যাটারি তো কিনে দেবে বলছে, আবার বলছে যে ব্যাটারি থেকে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এই তো 1.5 বছর কিছু চলছে। খালি বৃষ্টি বাদল জল জমে গেলে না চালানো। ব্যাটারি কিনলে লাভ আছে, এই তোমার 12-15 টাকা চার্জ দিলে হ্যাঁ, তুমি স্কুলে দিয়ে নিয়ে আসা করলে এক সপ্তাহ চলে যাবে, 10 টাকায় চলে যাবে। সেল হলে 1600 টাকা। সেই বাবা তো বললো, কিন্তু আগে তো শিখতে হবে। এই তো এই ব্যাটারি স্কুটি শিখে নাও। শিখতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। যারা সাইকেল চালাতে পারে স্কুটি আধা ঘন্টা লাগে। সাইকেল এখন অনেকদিন চালাইনি না, মানে যেন রাস্তায় বেরোলে একটু ভয় ভয় লাগে। পিউরো ভয় পেয়ে। ওই যে ছিল না, ওই যে দাদুরা সব বসে আছে। হ্যাঁ, কেমন আছো? কখন এসছো? কালকে। ওদিকে নিমন্ত্রণ করে আমাদের বাড়ি এলো, আমার বাড়ি থাকলো, রাত্রে খাওয়া দাওয়া করে কাল থেকে প্রতিদিনের যে ক্যাম্পাটি ছিলাম হ্যাঁ। ওই নিমন্ত্রণ করে কালকে রেখে দুজন নিমন্ত্রণ করে ওদিকে ঘুরে 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 হ্যাঁ। চলো, তুমি এখানে থাকবে নাকি দুজন ভালো তুমি? আছে। বাবা কই কই? এটা দেখাও, দাদুকে দেখাও, দাদুকে দেখাও, ওটা দেখাও, ওটা দেখাও। বাবু কই? কোথায় যাচ্ছিস একা একা? হ্যাঁ, আসছি দাঁড়াও।
ঠামি মনে হয় ঘরে আছে, চ চ চ চ, ঠামি ঘরে আছে, চ। কোথায়? লিফটে? বাবা, আর কি, আর মানে একটুখানি এইটুখানি লম্বা হলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, চলো, ওই লিফট চলে এসেছি, চলো চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বন্ধ করে নি তুই, তার আগে অন করছি, তার আগেই মানে সুইচ টিপে এইটাতে। বাবা, উমা, দাঁড়া, উপরেরটা তোল ওটা। তো আমরা এখন লিফটের ভিতর থেকে নেমে চলে এলাম কাকাদের বাড়িতে। যেহেতু এটা আমার কাকাদের বাড়িতে বলতে এটা আমার কাকা শ্বশুরের বাড়ি। তো এই যে কাকা শ্বশুরের বাড়িতে চলে এসেছি আমরা। এখানে সোনাই আসলে খুব আনন্দ করে, খেলা করে খুব। তো দেখো আমরা চলে এসেছি দুপুরবেলা। তো এসে দেখছি কাকি তো তাড়াতাড়ি করে রান্না করছে, আর আমি চলে গেলাম ঘরের দিকে। তো ব্যাগটা যেহেতু রাখতে হবে, তো সেই জন্য ব্যাগটা রাখতে চলে গেলাম। ব্যাগটা রেখে দিয়ে একটু বসলাম। তো তারপর খিদে পাচ্ছিল। তারপর ভাবলাম সোনাটাকেও খাওয়ানো হয়নি, খাওয়াতে হবে। তো মানাকে বললাম একটু খেতে, তো ও বললো খাবো না, কেননা ও কাকার সাথে একটু মানে আমাদের বাড়িতে মুড়ি আর মাংস খেয়েছিল। তো সেই জন্যে আর কি ও খেতে চাইছে না। তো আমার খিদে পেয়েছে, তো আমি চলে গেলাম রান্নাঘরে। দেখলাম কাকি কী রান্না করেছে। তো ভাতটা নিয়ে গিয়ে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখলাম কাকি তো অনেক কিছুই রান্না করেছে। তো দেখো আমি ভাত খেতে বসে পড়েছি। কী রান্না করেছে, বেগুন ভাজা, আর এটা হচ্ছে মানে লোটে মাছের, যেটাকে নিয়েরা মাছ বলে। তো লোটে মাছের তরকারি, টক, আর এদিকে মাছের ঝোল। তো লোটে মাছের টক তোমরা কে কে খেতে ভালোবাসো, পছন্দ করো, তো নিশ্চয়ই জানো, খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি খেতে বসে পড়েছি, আর সোনাই খুব দুষ্টুমি করছে। খাওয়ার পরে অনেক কাজ আছে, তো সেই জন্য কি আর সোনাইকে ঘুম পাড়ালাম না। তো পরের ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা।